নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের একটা ঝাল। চলুন রান্নাটা সরাসরি শুরু করা যায়। দেখুন, এখানে আমি 3টে বড় বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছের প্রথমে আমি দিয়ে দেবো নুন। নুন কিন্তু পাবদা মাছে ভীষণ ধরে দেবেন, কারণ যেহেতু সামুদ্রিক মাছ এটা। এর সঙ্গে আমি দেবো হলুদ। আর আপনার যেহেতু এই পাবদা মাছ প্রচণ্ড তেলে ফোটে, এইভাবে একটু কাঁচা তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু মাছটা আর তেলে ভাজার সময় ফুটবে না। দেখুন, এবার মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেবো। অন্যদিকে কিন্তু আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম করতে। দেখুন, মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। তেলটাও কিন্তু অন্যদিকে আমার গরম হয়ে গেছে। মাছটা আমি প্রথমে ভেজে নেব। দেখুন, আমি তেলটা বসিয়ে দিয়েছি এবং তেলটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু নুনটাও দিয়ে দিয়েছি। আপনারা জানেন মাছ ভাজার সময় আমি সবসময় তেলের মধ্যে নুন দিয়ে থাকি। তেলটাকে কড়াইটা এইভাবে ধরে ঘুরিয়ে দেবো। ধোঁয়া উঠছে দেখুন তেলটা। এই সময় আমি পাবদা মাছগুলো তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেবো। দেখুন, আমি কিন্তু সেফ সাইডের জন্য আমি এটা ঢাকনা নিয়ে নিয়েছি, কারণ পাবদা মাছের কোনো ভরসা নেই, ও ফুটবে না বলেও ফুটে যায় অনেক সময়। আস্তে করে মাছটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু প্রচুর ভাজবেন না, টেস্ট থাকে না। এইভাবে আমি সমস্ত মাছ কোটা এবারে বাকি যেগুলো আছে সেটাও দিয়ে দেবো এর মধ্যে। ঢাকনাটা ব্যবহার করব আমি। মাছ কিন্তু ফুটছে না, তবু আমি ঢাকনাটা ব্যবহার করলাম। এই মাছ দুটোকে আমি একইভাবে ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, পাবদা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে শিলটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা মশলা সরষে বাটা যেটা করবো সেটা বানিয়ে নিই। দেখুন, প্রথমে আমি দিয়েছি এখানে কয়েক কোয়া রসুন। রসুনগুলো প্রথমে আমি থেতো করে নেব। রসুনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন মতো সর্ষে। আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পোস্ত। আর দিচ্ছি আমি এখানে 1/2 টিস্পুন জিরে। দেখুন, এই রসুন, সর্ষে, পোস্ত, জিরে 3টে কিন্তু একসঙ্গে বাটতে হবে। আলাদা করে বাটলে কিন্তু এই ঝালটা টেস্ট হবে না। এবার আমি এটাকে পেটে নেব খুব ভালো করে। দেখুন, মশলাগুলো বাটতে বাটতে আমার মাছটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। মাছগুলো আমি কিন্তু তুলে নিয়েছি। দেখুন, মশলাটা কিন্তু আমার পুরোপুরি বাটা হয়ে গেল। মশলা মানে হচ্ছে সর্ষে, রসুন, জিরে আর পোস্ত। দেখুন, ওই তেলে যেটা মাছ ভেজেছি ওই তেলেই, অল্প তেলই আছে। তেলটা প্রথমে আমি গরম করে নেবো। একটু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করলাম না। তেলে কিন্তু নুন আছে। বারবার বলছি, পাবদা মাছে কিন্তু নুন ভীষণভাবে ধরে দেবেন। আমি অল্প পরিমাণ নুন দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। মশলাটাকে একটু কষিয়ে নেবো আমি, যেহেতু রসুন দিয়েছি একটুখানি কষিয়ে নেবো। দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। দেখুন, মশলা ধোয়া জলটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে দেবো। তারপর বাইরে থেকে আরেকটু জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এবার এই মশলাটাকে আমি ফুটতে দেবো ভালো করে। এবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। ফুটে যাক, তারপর আমি আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন, এবার কিন্তু মশলাটা ফুটে উঠছে। এই সময় আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। প্রায় আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। দেখুন, সর্ষে বাটাটা অনেকটাই ফুটে শুকিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম মাছগুলো।
দেখুন মাছগুলো দিয়ে এবার আমি কিন্তু ফুটতে দেবো ভালো করে। দেখুন মাছটা কিন্তু আমি ঢাকা না দিয়েই ফুটিয়েছি, একটু লো হিটেই ফুটিয়েছি, প্রায় 10 মিনিট মধ্যে মাছটাকে ফোটালাম। 10 মিনিট হয়তো হবে না, 7-8 মিনিট তো হবেই। দেখুন এইভাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে মাছটা একটু ফোটাটা বন্ধ হোক, তারপর একটা জায়গায় তুলে নেব। পাবদা মাছ কিন্তু ভীষণ নরম হয়, খুব সাবধানে তুলবেন, নাহলে ভেঙে যাওয়ার ভয়। দেখুন আমি এইভাবেই তুলে নিলাম। দেখুন আমার রেডি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ। আমি যে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা বানিয়েছি একটু ডিফারেন্স করে বানিয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।